Hi everyone, welcome back to my YouTube channel. Welcome back to yet another video. So আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এখানে ভৈরব ঠাকুর আর বজরংবলী হয়। তোমরা সবাই জানো হয়তো যে কালকে ছিল ভৈরব পুজো, কার্তিক পুজো আর হনুমানজির পুজো। তো আজকে আমরা সেই ঠাকুরগুলোই দেখতে যাচ্ছি। আশেপাশে যে কটা আছে সে কটাই দেখবো। তো চলো যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। শীতকালে চলো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, বেরোচ্ছি। মাকে দেখা যাচ্ছে, মা হেলমেট পরে রেডি। হ্যালো সবাইকে, যেমনটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম যে এটা হচ্ছে ভৈরব পুজোর পরের দিন। তো এটা ছিল রবিবারের দিন, শনিবার দিন ভৈরব পুজো ছিল। তো মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম আশেপাশে ঠাকুর কটা দেখতে, তোমাদের সাথেও শেয়ার করছি। নিমতলা হয়ে ফার্স্টে আমরা যাচ্ছিলাম সাময়িকীর একটা দোকান আছে খুব পপুলার, যারা বহরমপুরে থাকো তারা সবাই চেনো। তো সেখানে একটা ভৈরব হয়েছিল, কি ইউনিক দেখো এই ভৈরবটা, একটু মডার্নাইজের টাচ আছে এতে। তো খুব সুন্দর লাগছিল এই ভৈরবটাকে দেখতে। তার একটু এগিয়ে গিয়েই আর একটা ছিল বজরংবলী। প্রত্যেকটা বজরংবলী যেটা তোমরা এখানে আমার ভিডিওতে দেখবে, প্রত্যেকটারই মুখ এত সুন্দর ছিল, দেখে মন ভরে যাচ্ছিল। আমরা তো মানে অনেক কটাই বজরংবলী দেখলাম, এটা দেখো কি সুন্দর পজিশনে ধ্যান মুদ্রায় আছে। আমার খুবই পছন্দ হয়েছে। সাথে ডেকোরেশনটাও যেটা করা হয়েছিল প্যান্ডেলের, সেটাও খুব সুন্দর ছিল। তারপর সামনে লাইটিংও করা হয়েছিল। তারপর দেখো আরেকটা নন্দন থেকে একটুখানি এগিয়ে নন্দন একটা রেস্টুরেন্ট, সেটা সবাই তোমরা জানো যারা বহরমপুরে থাকো। সো এখানে আরেকটা ভৈরব হয়েছিল, দেখো এটাও কি সুন্দর। এই প্রতিমাগুলো বিশাল বড় বড় হয়, আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট তোমরা সবাই জানো যে এই প্রতিমা ভৈরব হোক বা বজরংবলী হোক, প্রত্যেকটা প্রতিমাই খুবই বড় বড় হয় আর দেখতে জাস্ট দারুণ লাগে। সো ঠান্ডা অল্প স্বল্প পড়েছে, যেহেতু স্কুটিতে ছিলাম তো ঠান্ডা ভালোই লাগছিল। বাস এবার এগিয়ে যাচ্ছি বড় ভৈরব দেখার জন্য। তার রাস্তার মাঝেই অনেক কটা পড়বে, তো তোমরাও দেখে নাও। ওটা নতুন বাজারে থেকে যাচ্ছি, সেই দিকের একটা বজরংবলী। এটা একটু ছোট ছিল কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে এটাও। সো চলো, এখানে লাইটিংও দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু এটা ক্রিসমাস আসছে তো একটা ক্রিসমাস থিমের উপরে লাইটিং ছিল। এখানে তোমরা বজরংবলীও দেখতে পাবে, আবার একটা বড় ভৈরবও আছে, যেটাকে আমরা এখানে বলি ভৈরবতলা। ভৈরবতলাতে যে ভৈরবটা হয় এটা বিশাল জাগ্রত হয় আর খুব মান্যতা আছে সেই জায়গাটা। তো সেখানেই যাচ্ছি। সেখানেই একটা স্টাইল বাজারের পাশে দেখতে পেলাম বজরংবলী, এটাও খুব সুন্দর প্রতিমা ছিল। আর দেখো আস্তে আস্তে এবার হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি ভৈরবতলার দিকে। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এটা ভৈরব পুজোর পরের দিন, সো ন্যাচারালি ভিড় তো থাকবেই। সামনে একটা মেলাও ছিল এই ভৈরবতলা পৌঁছে। এই দেখো এই রাস্তায় কত মেলা লেগেছে, অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিল, খাবারের দোকান ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভৈরব বাবার দর্শন তো করতেই হবে, সো আমার সাথে তোমরাও দেখে নাও ভৈরব বাবাকে। আর এই যে মেলায় গেলে এই যে কানের দুলের স্টলগুলো থাকে, এই শপগুলো, তোমরা কারা কারা এখান থেকে শপিং করো অবশ্যই আমাকে জানাবে। আমি তো গেলে একটা না একটা কানের দুল কিনবই। আর এখানে জিলেবি, তারপর গজা, অনেক কিছু বিক্রি হচ্ছিল। সাথে ফুচকা তো থাকবেই ম্যান্ডেটরি মেলার জন্য। বেলুনস ছিল, আর লাইটিংটা দেখো এখানেও খুব সুন্দর হয়েছে। কতটা ভিড় তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। সো এই ভিড় ঠেলেই পৌঁছে যাব ভৈরব বাবার দর্শনে। সো ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম ভৈরব বাবার কাছে। তোমরা দেখো প্রতিমাটা কি যে বড়, ক্যামেরা কতটা কি তুলে ধরছে তোমাদের সামনে আমি জানি না যে জাস্টিফাই করছে কিনা, কিন্তু এটা বিশাল বড় ছিল আর খুব জাগ্রত। আমি যেটা তোমাদের সাথে আগেই বললাম, অনেক দূর দূর থেকেই লোকে এই ভৈরবের দর্শন করতে আসে।
তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অর্নামেন্টসগুলো ভৈরব বাবার গায়ে আছে সবগুলোই ইদার সিলভার অর গোল্ডের আছে। সো উপরে চন্দ্রমাটাও তোমরা দেখছো সিলভারের আছে, পাশে যে নাগরাজ আছে সেই দুটো গোল্ডের আছে। আর অনেক এখানে অর্নামেন্টস ভৈরবকে পরানো হয়েছিল, গলার হার, হাতের মান্তাসা, তারপর ব্রেসলেট, ইনফ্যাক্ট পায়ে যে কড়াগুলো হয় সেগুলোও পরানো হয়েছিল। হাতের আংটিগুলো আমি তোমাদেরকে জুম করে দেখাবো, যে তোমরা দেখতেই পাচ্ছ হাতের আংটিগুলো যে কত বড় বড় সাইজের, সেটা দেখলেই তোমরা প্রতিমাটা কত বড় সেটা একটা আইডিয়া করতে পারবে। গোল্ডের রিংস ছিল, তারপর সিলভার রিংস ছিল সব করছে। আর সাথে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পায়েও বাবাকে পরানো হয়েছে। সো এই দেখো কত, মানে সবাই আই গেস এগুলো মান্নাত করে বলে, তারপর তাদের মান্নাত সফল হলে তখন এটা ওরা ভৈরব বাবাকে ভেঁট চড়ায়। সো দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর এত সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে থেকে দর্শন করতে যে আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রিংসগুলো দেখো, ত্রিশূলটা দেখো, সো মানে এভরিথিং ইজ জাস্ট সো পারফেক্ট। আর বিশাল বড় এটা, মালাটার সাইজ দেখে তোমরা আইডিয়া করতে পারছো। তারপরেই চলে এলাম ওখান থেকে জলেবি নিতে। সো দেখো এখানে আমি, সবাই জানো যে জলেবি কিভাবে তৈরি হয়, বাট আমার এই প্রসেসটা দেখতে খুবই ভালো লাগে। সো তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম। কাকু এখানে নিজের মনে জলেবি বানাচ্ছে আর আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দ্য প্রসেস অফ মেকিং দ্য টেস্টি জলেবি। সো তোমরাও দেখো এখানে। আর কাদের কাদের তোমাদের জলেবি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার তো মেলায় গেলে ইদার জলেবি, ফুচকা এগুলো তো খেতেই হবে, কানের দুলও কিনতে হবে, সবই যেন ম্যান্ডেটরি। মেলা দেখলেই মনে হয় কিনি, একটু কিছু খাই টুকটাক। সো দেখতে থাকো তোমরাও, ব্লগটা এনজয় করো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। সো প্লিজ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও, এটা অনেকটাই সাপোর্ট দেওয়া হবে আমাকে। সো keep on watching. ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার এখনই মনে হচ্ছে গরম গরম জলেবি যদি এখন পাওয়া যেত একদম জমে যেত ব্যাপারটা। সো গরম জলেবি আই গেস অনেকেরই পছন্দ, আর কেউ এটাকে ডিনাই করতে পারবে না যে জলেবি তার পছন্দ না। আই ফিল সবারই ভালো লাগে, যেমন তোমাদের ভালো লাগে আমারও খুবই ভালো লাগে জলেবি। সো ইয়া, কিপ অন ওয়াচিং। পাঁশকুড়ার চক। সো এখানে পাঁশকুড়ার চকের একটা বড় স্টলও ছিল। আর তোমরা কি জানো হাওড়া সাইডে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম পাঁশকুড়া। সো তারপরে চলে এলাম কটন ক্যান্ডির দোকানে। এটাকে আমরা হিন্দিতে বুড়িয়াকে বাল বলি, তোমরা জানো তোমরা এটাকে তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলো। আর এখানে এই প্রসেসটা দেখতে এতটাই ইন্টারেস্টিং লাগছিল যে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরাও জানো তোমাদের কেমন লাগছে। ডিফারেন্ট কালার্সের এখানে কটন ক্যান্ডি বানানো হচ্ছিল, যেরকম পিঙ্ক, গ্রিন। সো আগে তো আমার এটা খুবই প্রিয় ছিল, যখন ছোটোবেলায় আমি খুবই কটন ক্যান্ডি খেতাম, আর এখনও ভালোবাসি, বাট সেরকমভাবে খাওয়া হয় না। তারপরে চলে এলাম একটু খেলার দোকান দিয়ে, সামনে দিয়ে যাচ্ছিলাম, যদিও বা কিছু নেই, কিন্তু এই কিউট জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে। সো এটা দেখেই আমি ওখানে দাঁড়ালাম আর এই একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সব কটা পাপির মুখগুলো কি সুন্দর লাগছে, নিজের মনেই নড়ছে, অ্যাজ এ রিয়ালিটিতে নড়ছে। সো আমার এগুলো দেখতে এতটাই কিউট লাগছিল। আর এখানে মা একটা সফট টয় নিয়ে দেখছিল। সো এই জিনিসগুলো আমরা যতই বড় হয়ে যাই এগুলো দেখতে আর ইউজ করতে খুবই কিউট লাগে। সো তারপরে চলে এলাম আরেকটা ভৈরবের দর্শন নিতে। সো দেখো এই ভৈরবটাও একটা মণ্ডপে, বেসিক্যালি ক্লাবের ভেতরে হয়েছিল। সো এটাও খুবই বড়, হ্যাঁ, মানে ওইটার আর এইটার আই গেস সেমই হাইট হবে। সো এটাও খুবই বড়।
আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো মালা পরানো হয়েছে, আর মালার সাইজগুলো এক একটা এতটাই লম্বা। সো আমার তো এই ভৈরবটাও খুবই সুন্দর লেগেছে। প্রত্যেকটা ভৈরবই বলো, বজরংবলী বলো, সবগুলোই দেখতে সুন্দর। আর এখানে ভৈরব বাবার চরণ পাদুকাও রাখা ছিল। সো এটা দেখার পর আমরা পৌঁছে গেলাম আরেকটা জায়গায়, ফ্যামিলি ভৈরব দেখতে। আমি এটাকে এই টার্ম দিলাম। সো যাচ্ছি ভেতরে এখন। আর এই ঠাকুরটাও আমার খুবই পছন্দ হয়েছে। পুরো ভৈরবের মহাদেবের হোল ফ্যামিলি এখানে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে যেখান দিয়ে আমরা হাঁটছিলাম, সো এখানে কি সুন্দর ওয়ালে ড্রয়িংগুলো করা আছে, তোমরা দেখো। এই পেন্টিংগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে আলপনাও করা ছিল। সো এভরিথিং ওয়াজ লুকিং সো বিউটিফুল। আই গেস এই পেন্টিংগুলোকে মধুবনী প্রিন্ট বলে আমার যতদূর জানি। সো তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। আর কি সুন্দর লাগছে দেখো এগুলো দেখতে। জাস্ট এক একটা পিকচার এক একটা স্টোরি মনে হচ্ছে বলছে। সো ইটস লুকিং জাস্ট অসম। এই ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে আমার। সাথে আলপনাগুলোও তোমরা দেখতে পাচ্ছ, গোটা রাস্তা জুড়ে বড় বড় আলপনা করা হয়েছিল। সো দেখতে দেখতে এবার পৌঁছে গেছি মণ্ডপের কাছে। তো তোমরা ঠাকুরের প্রতিমাটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। দেখো এখানে শিবের পরিবার আছে, মানে কি অপূর্ব যে লাগছে এটাকে দেখতে, কি বলবো। নিচে দেখো কার্তিক বাবার কোলে আসার জন্য উঠছে। আর এখানে মা পার্বতী বাবা গণেশকে, ছোট্ট কিউট গণেশকে কোলে নিয়ে বসে আছে। কি সুন্দর না এই ইন্টারেস্টিং জিনিসটা। এই থিমটা সত্যি খুবই ভালো লাগছিল। আর তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে। প্রত্যেকটা ঠাকুরের প্রতিমার মুখ এতটাই সুন্দর হয়েছে, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্টটা যেরকমটা তোমাদেরকে বললাম, এই কোলে গণেশ এতটাই কিউট লাগছিল, ফুল ফ্যামিলি এখানে। আর আমার তো এটা খুবই ভালো লেগেছে। আমার মায়েরও এই পার্টিকুলার ঠাকুরটা খুবই পছন্দ হয়েছে। আর সবাই ওখানে ছিলেন, সবাই বলছিলেন যে খুব সুন্দর হয়েছে। আর এটা এই খাগড়া নতুন বাজারের একটা ক্লাবের পুজো। সো খুব ভালো এফার্টস দিয়েছে ওরা, ওয়েদার ইট ইজ ইন প্যান্ডেল, যেরকম তোমাদেরকে শেয়ার করলাম, রাস্তায় যাওয়ারও পেন্টিংসগুলো হোক বা মূর্তি হোক। তারপরেই এখানে দেওয়া হচ্ছিল বোঁদে। সো সেগুলোই আমরা নিচ্ছিলাম। কান্না বোঁদে খেতে ভালো লাগে। সো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছিল, তো ওইগুলোই এখানে আমরাও নিলাম। সো ওখান থেকে বেরিয়ে আমরা মা মেয়ে একটু গল্প করতে করতে এবার যাব অন্য ঠাকুরগুলো দেখতে। আর আমাদের বাড়ির কাছে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখব। এটা হচ্ছে গঙ্গার ধারের একটা বজরংবলীর মন্দির ছিল, সেখানেও পুজো হয়েছিল। আর এটা গঙ্গার ধারের বাবা কৈলাস, বাবা ভৈরবের প্রতিমা। কি সুন্দর লাগছে দেখো, কত সুন্দরভাবে এখানে দেখতে মুখটা করা হয়েছে। আর এটাও খুব বড় ছিল। তো তারপরেই চলে এলাম গোড়াবাজার নিমতলায় যে বাজারটা আছে, ওই বাজারের বজরংবলী দেখতে। প্রত্যেক বছর এখানে বড় করে এই বজরংবলীর পুজো হয়, আর খুব সুন্দর ঠাকুর হয় এখানে। তো সেটাই এখানে আমরা দেখছি। কি সুন্দর ধ্যান মুদ্রাতে এখানে বজরংবলীজি বসে আছেন। আমার তো খুবই ভালো লেগেছে। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর করে পুজো হয়। আর যেমনটা তোমাদেরকে আগে বললাম, প্রত্যেকটা ঠাকুরের মুখ প্রতিমা খুব সুন্দর হয়েছিল। তারপর এবার যাচ্ছি জজকোটের দিকে। একদম জজকোটেই হচ্ছে আরেকটা ভৈরব পুজো। আর এই পুজোটাও প্রত্যেক বছর হয় আর খুব সুন্দর হয়। দেখো তোমরাই নিজের চোখে দেখো প্রতিমাটা কি সুন্দর লাগছে বাবা ভৈরবকে। ভৈরব বাবার দর্শন করে চলে এলাম আরেকটা জায়গায় বজরংবলীর দর্শন নিতে। সেটা হচ্ছে গোড়াবাজারি একটা জায়গা। এই প্রতিমাটা দেখো কি সুন্দর মুখটা করেছে, আর সাথে কাঁধে হচ্ছে শ্রীরাম আছেন। এত সুন্দর লাগছে এটা দেখতে, খুব ইউনিক লাগলো আমার দেখতে এটাকে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাস এই ঠাকুরটা দেখে এবার বাড়ির পথে রওনা দেব। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ব্লগে, যেখানে আমি আরও এই প্রত্যেকটা ঠাকুরের প্রসেশন শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো, টাটা।